ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত গত বছরের প্রশ্নপত্র নিয়ে এই ক্লাসে ডিসকাস করব। এটা 2025 হবে, 2025, 26-এর তো আপকামিং রয়েছে। তো 2025-এ থার্ড সেমিস্টারের অন্তর্গত যে কোয়েশ্চেন এসেছিল তোমাদের, সেই কোয়েশ্চেন পেপার আজকে সলভ করব। আশা করছি ক্লাস 11 এবং 12-এর প্রত্যেকটা সেমিস্টারের উদ্দেশ্যে এই চ্যানেলে পোস্ট করা সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলি তোমরা সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে 11 এবং 12-এর প্রত্যেকটা সেমিস্টারের অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে প্রশ্ন উত্তর, গ্রামার, আনসিন এবং রাইটিং স্কিল প্র্যাকটিসের ক্লাসও। পাশাপাশি এইচএসএ স্টুডেন্টরা চাইলে ফুল সিলেবাস বেসড ইংলিশের নোটস পারচেস করতে পারো সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। আশা করছি তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। নোটসের পাশাপাশি এইচএসএ স্টুডেন্টরা চাইলে আমাদের পেইড মান্থলি গ্রামার, রাইটিং স্কিল, আনসিন প্র্যাকটিসের পেইড মেম্বারশিপ ব্যাচগুলো জয়েন করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে মান্থলি গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাবে, সঙ্গে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের ক্লাসও। পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এবং আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা এক্সাম সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ক্লাস 12-এর সেমিস্টার 3-এর অন্তর্গত বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সবার প্রথমে ইউনিট 1-এর প্রোজ থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো দেখে নেব। কোয়েশ্চেন 1 দেখো, শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। স্পিকার কে ছিল এই যে সেন্টেন্সটার? দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাস্কিন বন্ডের নাইট ট্রেনার দেউলি থেকে এটা এসেছিল, তাই না? তাহলে এখানে অপশনগুলো রয়েছে দ্য ওল্ড স্টেশন মাস্টার, নাকি টি স্টল ওনার, নাকি দ্য নিউ স্টেশন মাস্টার, নাকি ন্যারেটর। অবশ্যই ন্যারেটারই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ন্যারেটারকে আমরা এই কথাটা বলতে দেখেছিলাম, তাই না? সো অপশন ডি হিয়ার উইল বি দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চন নাম্বার 2. When Kalam's father took him to the old mosque in their locality for evening prayers, Kalam. দেখো, Kalam understood each and every phrase of the Arabic words that were chanted, নাকি partly understood the meaning of Arabic words that were chanted, নাকি didn't understand the meaning of a single Arabic word that was chanted, নাকি knew every Arabic word that was chanted by her. দেখো, এক্ষেত্রে আমরা দেখেছিলাম তিনি কি বলেছিলেন, যে একটা শব্দের অর্থও তিনি কিন্তু বুঝতে পারছিলেন না। সো অপশন সি হয়ে যাবে সেদিক থেকে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ন্যারেটর অফ নাইট ট্রেন এট দেউলি ইউজ টু ভিজিট দেরা ইন স্প্রিং, অটাম, সামার, উইন্টার। ভেরি ইজি, তিনি সামারে গিয়েছিলেন, তাই তো? কলেজের সেই টার্ম এক্সাম হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু সামার ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য গার্ল হুম দ্য ন্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং ফ্লাওয়ার্স, কেন বাস্কেট, ট্রাম্বলার্স, টি। দেখো, ন্যারেটর তো তাকে অবশ্যই কেন বাস্কেটই মানে বেতের সেই ঝুড়িগুলো বিক্রি করতেই দেখেছিলেন, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাভেলড আইস, গ্রিন, ব্লু, ডার্ক, গ্রে। দেখো, ডার্ক ট্রাভেলড আইস ছিল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6. কি বলা রয়েছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসারশন। The young lawyer renounced the 2 millions which he had once dreamed of as paradise but despised later. He learnt of the banker's bankrupt condition. He wanted to help the banker repay his debt. He was merciful and forgave the caprice of proud banker. He realized how fleeting, futile and illusory material wealth and worldly pleasure were. অপশনগুলো ভালো করে ফলো করলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এখানে 6-এ দেওয়া রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হয়ে যাবে হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, ফিউটাইল অ্যান্ড ইলিউশনারি ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার ওয়্যার, তাই না? কারণ 15 বছর একটা ঘরের মধ্যে একাকী থাকার পর লয়ার এটা বুঝতে পারে যে পৃথিবীতে টাকা পয়সা বা এই যে বৈষয়িক সুখ সবই ক্ষণস্থায়ী আর মিথ্যা, ফ্লিটিং, ফিউটাইল অ্যান্ড ইলিউশনারি, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার হোয়াট, ব্রাদার, জেইলার, ব্যাংকার, ফ্রেন্ড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জেইলার। লয়ার যখন বিভিন্ন ভাষায় চিঠি লিখে
বা সেই যে চিরকুটগুলো পাঠাচ্ছিল, তখন সে ব্যাংকারকে কিন্তু মাই ডিয়ার জেইলার বলে সম্বোধন করছিল, আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর, জেইলার। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 16th, 17th, 18th, 19th। আমরা দেখেছিলাম যে স্ট্রং রুটসের গল্পটাতে কালাম কিন্তু স্পষ্ট বলেছিলেন যে তাদের সেই যে বাড়িটা, পৈতৃক বাড়িটা 19th সেঞ্চুরিতে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, fill in the blanks underneath with the correct option. The period of solitary confinement which the young lawyer chose for himself commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock on dash. ডেটটা, তাই না? ডেটগুলো চারটে অপশন ভালো করে ফলো করো। একটায় November 14 রয়েছে, 1870 সালগুলো আলাদা রয়েছে, আর একটায় November 14, 1885 সালগুলো সবগুলোতে আলাদা রয়েছে। তাহলে দেখো 70 থেকে 85 প্রথমের যে অপশনটা, এটাই সঠিক উত্তর, কারণ বাকিগুলো নয় কিন্তু, ভালো করে ফলো করো, তাই না? তাহলে অপশন এ এটা হবে 14ই নভেম্বর 1870 থেকে 1885, 14ই নভেম্বর আবার 12টা পর্যন্ত, তাই না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, রিঅ্যারেঞ্জ করতে দেওয়া রয়েছে, এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে। দেখো, দে অফার্ড হিম বাউলস অফ ওয়াটার ইনটু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে আ প্রেয়ার। স্ট্রং রুটস থেকে প্রত্যেকটা লাইন রয়েছে, তো এক্ষেত্রে আমরা দেখলে ভালো করে ফলো করলে কি বুঝতে পারছি, সবার প্রথমে হবে দেখো অপশন 2টা, তাই না? ABCD অপশনগুলো দেওয়া রয়েছে। অপশন 2 দেখো, কালামস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স অ্যান্ড হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার। তারপরে হবে 4, people of different religions would be waiting for his father when he came out of the mosque. তারপরে 1, they offered him bowls of water into which his father would dip his finger and say a prayer. আর শেষে হবে 3, this would cure the invalids who would run to his father to thank him. তাহলে 2, 4, 1, 3 মানে অপশন বা বিটা হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, তাই না? এভাবেই টেক্সটে সাজানো ছিল। এরপরে ইউনিট 2তে ভার্স, কবিতা থেকে শর্ট কোয়েশ্চেন। দেখো, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট দ্য এরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েটস ডিসক্রাইবিং হেয়ার। অপশনগুলো ভালো করে ফলো করো। দ্য লিভস ফলিং অফ ইন উইন্টার, সাউন্ড অফ উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো, নাকি দ্য ট্রিজ ফ্লাওয়ার সিঙ্গিং, নাকি দ্য ট্রি উইপিং। দেখো, এখানে বুঝতে পারছি এটা হচ্ছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পোয়েট এখানে কিন্তু এটাই ডিসক্রাইব করছিল। নেক্সট কোয়েশ্চেন, আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। অপশনগুলো ভালো করে দেখো, কি বলা হচ্ছে, হেয়ার দ্য বাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানসেট, নাকি অবজার্ভিং দ্য সানরাইজ, নাকি এখানে ট্রিজ হাইস্ট ব্রাঞ্চ ফর হিজ প্রে, আর নাকি ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য রুইন অফ দ্য আর্থ। ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো ইট শুড বি ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, সানসেট নয়, সানরাইজটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হেয়ার উইল বি অপশন বি। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ক্যাসুয়ার ইন আ ট্রি ইন দ্য পোম ইজ আ সিম্বল অফ চেঞ্জ অ্যান্ড ইম্পারমানেন্স, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স, স্যাক্রেডনেস। অবশ্যই স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, the poetess of our casuarina tree wishes to preserve the tree through her what, memory, painting, prayer or poetry। কবিতার মাধ্যমে তিনি সেটাকে চেয়েছিলেন সংরক্ষণ করতে, তাহলে পোয়েট্রি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, এক্ষেত্রে ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি আমাদেরকে চুজ করতে হবে। স্টেটমেন্টগুলো ভালো করে ফলো করো। দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি রিচেস দ্য আননোন ল্যান্ড, the childhood memories of the poetess are being recalled in the poem, the poetess is writing in the poem in her childhood, the casuarina tree is dear to the soul of Taruda। তাহলে কোন স্টেটমেন্টটা এই যে কবিতাতে ফলস, দেখো ভুল বা মিথ্যে কোনটা, এইটা। দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোম ইন হার চাইল্ডহুড, চাইল্ডহুডে তো মোটেই লেখেননি, দূর দেশে সেই যে মাতৃভূমি ছেড়ে আসার পরে তিনি লিখেছিলেন, নট চাইল্ডহুড। নেক্সট, in the poem Ulysses compares himself to a sword that will rust unburnished if left unused। আর স্টেটমেন্ট 2তে, he urges his mariners to sail eastward toward the rising sun in search of new adventures। দেখো ABCDতে ভালো করে দেখো, দুটোই ট্রু, নাকি 1 is true and statement 2 is false, নাকি 1 is false 2 is true, নাকি both statements are false। দেখো প্রথম স্টেটমেন্টটা তো ট্রু,
compares himself with a sword that will rust unvarnished, left unused. আর দ্বিতীয়টা কিন্তু false. He urges his mariners to sail eastward towards the rising sun in search of new adventures. Rising sun তো ছিল না, isn't it? So it shouldn't be. তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? ওয়েস্টওয়ার্ড যেহেতু ছিল, পশ্চিমের দিকে ছিল, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। স্টেটমেন্ট 1 ট্রু, কিন্তু স্টেটমেন্ট 2টা ফলস। ইন দ্য হ্যাপি আইলস Ulysses hopes to make Telemachus his father the dead mariners Achilles. অবশ্যই Achilles বীর যোদ্ধা, গ্রিক বীর যোদ্ধা। অপশন ডি will be the answer. To strive, to seek, to find and not to what? কবিতা লাইন থেকে ডিরেক্ট প্রশ্ন এসেছে, rest of sleep yield. অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, অ্যাকর্ডিং টু Ulysses his son Telemachus is well loved and judicious, inexperienced and naive, indifferent and careless, ambitious, ruthless. দেখো জুডিশিয়াস ছিল, ওয়েল লাভড ছিল, সবাই তাকে ভালোবাসতো, অপশন এ তাহলে হয়ে যাবে সঠিক উত্তর। হোয়াট ইজ উইলিসেস অ্যাটিটিউড? What is Ulysses' attitude towards his old age? He is content to rest and retire. He feels bored and restless. He is afraid of death. নাকি wants to live quietly with his family. এখানে সঠিক উত্তর হবে অপশন বি, he feels bored and restless. সঠিক উত্তর বি হয়ে যাবে। এরপরে দেখো আমরা ড্রামা সেকশন থেকে শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নেব। ইউনিট 3 তে ড্রামা সেকশন থাকছে। ক্যাথলিন অ্যান্ড নোরা hid the bundle in the tough lot because, কেন লুকিয়েছিল? অপশনগুলো দেখো, they were not sure what to do with it, এটাও নয়। they wanted to hide it from Moria, তাদের মায়ের কাছ থেকে লুকাতে চেয়েছিল, হ্যাঁ এটা ঠিক। নাকি young priest asked them to do so, লুকাতে, দেখো লুকাতে বলেনি খুব একটা, তাই না? তাহলে এটা তো হবে না, অপশন সি হবে, ইয়াং প্রিস্ট বলে দিয়েছিল মিলিয়ে রেখে নিতে, অপশন সি হয়ে যাবে, মাকে দেখাতে চাইছিল না। নেক্সট, আবারও একটা কোটেশন তুলে দেওয়া রয়েছে, এই ওয়ার্ড গুলো কে বলেছে? and there isn't anything more the sea can do to me. আবারও দেখো একটা কোটেশন রয়েছে এবং বলা রয়েছে যে এই ওয়ার্ডগুলো মৌরিয়া কখন বা কোন ঘটনার পরে বলেছিল। দেখো কি রয়েছে, and there isn't anything more the sea can do to me, যখন মাইকেল মিসিং ছিল তখন, নাকি সিমাস অ্যান্ড হিজ ফাদার ওয়্যার লস্ট, এটা তো ছিলই না টেক্সটে, এটা তো হবেই না। বার্টলি লেফট হোম, না, লেফট হোম যখন তখন নয়, যখন বার্টলের বডিটা পাওয়া গেল, তাই না? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তখনই বলেছিল যে আমার আর হারানোর কিছু নেই, সি আমার কাছ থেকে কিছু নিতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন 23, দেখো অ্যাসারশন আর রিজন রয়েছে। দ্য সি in the play is both giver and a taker. The sea provides livelihood but also brings repeated death to Moria's family. এবারে দেখো এ এবং আর দুটোই ট্রু, এবং আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, নাকি দুটোই ট্রু আর কারেক্ট এক্সপ্লেনেশন নয়, নাকি এ ট্রু আর ফলস, নাকি এ ফলস আর ট্রু? দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হবে কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন, কারণ সি একদিক থেকে দিচ্ছে আর নিয়ে নিচ্ছে, তাই না? সমস্ত মেম্বারের ডেথ হয়েছে শীতে, আবার শী তাদের লাইভলিহুড প্রোভাইড করে, তাহলে ঠিক দুটো স্টেটমেন্ট আর রিজনটা কারেক্টলি এক্সপ্লেইন করেছে, তাহলে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার বা সঠিক উত্তর। নেক্সট, দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ পিস অফ জ্যাকেট, পেয়ার অফ ইয়েলো স্টকিং, শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, আ বিট অফ অ্যাপ্রন। এই যে আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, অপশন সি উইল বি দ্য অ্যান্সার। নেক্সট দেখো এখানে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে, বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু ফলস ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এখানে অপশনগুলো ওঠেনি, তবে বলে দিচ্ছি, দেখো 1টা তো এখানে ফলস, 2টা এখানে ট্রু, তাই তো, 3টা ট্রু, আবার 4টা ফলস। তাহলে এইভাবে আমরা যদি দেখছি কি হয়ে যাচ্ছে, 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু এবং 4 ফলস। তাহলে যেই অপশনে 1এরটা ফলস থাকবে, 2এরটা ট্রু, 3এরটা ট্রু এবং 4এরটা ফলস থাকবে, সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। এখানে অপশনগুলো ওঠেনি সামহাও, তাহলে সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 ফলস, 2 ট্রু, 3 হয়ে যাচ্ছে ট্রু আর 4 হয়ে যাচ্ছে ফলস। বোঝা গেছে? এই সেটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার। প্রথম কোয়েশ্চেন দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওলি। দুটো আলাদা সেন্টেন্সে স্প্লিট করতে বলেছে, অপশন দেওয়া রয়েছে প্রত্যেকটার। দেখো অপশন সি এক্ষেত্রে হয়ে যাবে সঠিক, দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওলি অ্যান্ড আই ওয়াজ গেটিং নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস, তাই না? বাকিগুলো কিন্তু হবে না, দেখো, কারণ এক্ষেত্রে দেখো যখন ঢুকছিল আমি হচ্ছিলাম, তাহলে এই যে যখন ঢুকছিল ব্যাপারটা নেই, এখানে ওয়াজ
ড্রয়িং এরকম কোনো কথা ছিল না, হ্যাড বিন নার্ভাস এরকমও কোনো কথা ছিল না। তাহলে সঠিকভাবে যদি স্প্লিট করি অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। Question number 27 দেখো, in the last 2 years of his confinement the prisoner read an immense quantity of books quite indiscriminate. Verb form of confinement, verb form of confinement দেখো confined হবে, তাহলে confinedটা ঠিকভাবে প্রয়োগ হয়েছে সেন্টেন্সগুলো কোনটাতে দেখো, in the last 2 years when the prisoner remained confined, না এটা ভুল। in the last 2 years when the prisoner was confined he read, না এটাও হবে না। in the last 2 years the confined prisoner read an immense quantity of books quite indiscriminately, no। in the last 2 years the confined prisoner had read an immense quantity of books quite indiscriminately। পুরোপুরি সঠিক হচ্ছে অপশন ডিটা, তাহলে অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 28, বলা রয়েছে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারিয়েজ স্যাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে জয়েন করতে হবে। তাহলে দেখো অ্যাজ আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারিয়েজ স্যাডার্ড অ্যান্ড জল্টেড, না এটা নয়। আই হ্যাড টু রান ব্যাক, না আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট বাট, না although the carriage shattered and jolted forward I had to run back to my compartment, না এটা হয়ে যাবে as the carriage shattered and jolted forward I had to run back to my compartment, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 29 দেখো, I was born into a middle class family, it was a Tamil family, it was in the island town of Rameshwaram। সিম্পল সেন্টেন্সে জয়েন 1 2 3 4 ভালো করে দেখো। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram। বাকিগুলো দেখো, বাকিগুলো হবে না কিন্তু অপশন ডি হয়ে যাবে, বাকিগুলোতে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। 30 তে দেখতে পাচ্ছি আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, শি সেড। ন্যারেশন ভেরি ইজি, শি এনকোয়ারিড অফ দ্য ন্যারেটর ইফ শি ওয়াজ শিওর হি ডিডন্ট ওয়ান্ট আ বাস্কেট, ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট আ বাস্কেট, তাই না? বাকিগুলো হবে না, বাকিগুলোতে ভুল রয়েছে। বোঝা গেছে আশা করি। এরপরে আমরা ইউনিট 4-এ রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন যেটা বলো সেটা পাবো। দেখো আনসিন এসেছিল সত্যজিৎ রেজ প্রফেসর শঙ্কু থেকে। এখানে আমি আনসিনের প্যাসেজটা তুলে দেইনি, শুধু অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকের কাছে, যাদের যাদের কাছে কোয়েশ্চেন পেপার আছে। আশা করি জানো তোমরা, মানে যারা যারা আগামীতে 2026-এ সেমিস্টার 3-তে বসতে চলেছো, তোমরা আগের বছরের কোয়েশ্চেন পেপারটা নিশ্চয়ই নিয়ে রেখেছো সবাই। তো কোয়েশ্চেন পেপারে তোমরা আনসিন প্যাসেজ পেয়েই যাচ্ছ, আমি অ্যান্সারগুলো শুধু এখানে ডিকটেট করে দিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন ছিল 31-এ, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি। সেক্ষেত্রে অপশন ছিল অ্যাঙ্গার, ফিয়ার, অ্যাস্টনিশমেন্ট আর জয়। অ্যাস্টনিশমেন্ট হবে, ঠিক আছে। সারপ্রাইজ সিনোনিম হিসেবে অ্যাস্টনিশমেন্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 32-তে ছিল দ্য অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান মেনশনড ইন দ্য স্ক্রল ওয়াজ নেমড তুতেন খামুন, রামসেস, ইমহোটেপ নাকি নেব্রা। দেখো সঠিক উত্তর নেব্রা হবে। টেক্সটটা ফলো করবে, টেক্সটে যে প্যাসেজটা তুলে দেওয়া রয়েছে সেটা অনুযায়ী অপশন ডি হয়ে যাবে। হু সেন্ট দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু। 33, সায়েন্টিস্ট ফ্রম বার্লিন, ফ্রেন্ড ফ্রম কায়রো, স্টুডেন্ট ফ্রম কলকাতা, অ্যাসিস্ট্যান্ট ফ্রম প্যারিস। এটা হয়ে যাবে আ ফ্রেন্ড ফ্রম কায়রো। কোয়েশ্চেন নাম্বার 34। 34-এ কি রয়েছে? হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, কখন? সামার ইভিনিং, উইন্টার ইভিনিং, স্প্রিং ইভিনিং, মনসুন ইভিনিং। এটা ছিল উইন্টার ইভিনিং, ওয়ান উইন্টার ইভিনিং। দ্য পার্সেল কন্টেইনড আ স্ক্রল অ্যান্ড আ স্মল বক্স, তাই তো, স্মল ড্যাশ বক্স, উডেন, প্লাস্টিক, স্টোন, মেটাল। টেক্সটটা ভালো করে ফলো করবে, ভেরি ইজি, স্টোন বক্স। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স ডোরস বাট সামটাইমস ইট ওপেন্স দ্য ড্যাশ ওয়ান্স, লকড, ডার্ক, সিক্রেট, রং। ইয়েস, রং ওয়ান্স, তাই না, ভুল দরজাও খুলে দেয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে দেখো, দ্য স্ক্রল অ্যান্ড দ্য পাউডার ওয়্যার মিসিং দ্য নেক্সট মর্নিং। স্টেটমেন্ট 2-তে প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু আ গভর্নমেন্ট অফিসিয়াল। দেখো one is true, both statements are true, only statement 2 is true নাকি both statements are false। আমরা যদি টেক্সটটা ভালো করে ফলো করি, মানে আনসিন প্যাসেজটা তোমরা যদি পড়েছো, দেখো সেখানে বুঝতে পারবে যে শুধুমাত্র অপশন বা স্টেটমেন্ট 1 যেটা সেটাই সঠিক, বি কিন্তু সঠিক নয়। তাহলে অনলি স্টেটমেন্ট 1 is true, অপশন এ হয়ে যাবে উত্তর। 38-এ দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড। দেখো অ্যাপিয়ারের অ্যান্টোনিম ভ্যানিসড, ডিসঅ্যাপিয়ার্ড, হিডেন, এসকেপ। দেখো ভ্যানিসড, প্রপার ভ্যানিসড হবে। টেক্সটটা ফলো করলে বোঝা যাবে ওখানে ভ্যানিশ পাওয়া যাচ্ছে।
What did Professor Shonku do after noticing strange events? Called the police, burned the powder, wrote a journal entry, went back to sleep. দেখো অপশন সি, wrote a journal entry. অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে উত্তর। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, দেখো আবারও স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দ্য পাউডার ব্রট আ পিস অফ ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ। আর এখানে রয়েছে প্রফেসর শঙ্কু ডিসকভার্ড দ্যাট দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম সাহারা। এক্ষেত্রেও বোথ স্টেটমেন্টস আর ট্রু, only statement 1 is true, only statement 2 is true, নাকি both statements are false? আমরা টেক্সটে যেটা পড়েছিলাম সেক্ষেত্রে only statement 1 মানে the powder brought a piece of dead plant tissue back to life দেখেছিলাম, সেটাই হয়ে যাবে সঠিক। দ্বিতীয়টা কিন্তু আমরা দেখিনি, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? তো এই ছিল ক্লাস 12-এর সেমিস্টার 3-এর অন্তর্গত বিগত বছরের প্রশ্ন উত্তরের সলিউশন। আশা করি এই সলিউশনটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এবং ক্লাস 12-এর সেমিস্টার 3-এর অন্তর্গত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট নিয়ে এর পরবর্তী ক্লাসে।